সমন্বিত খামারের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? একদিকের বর্জ্য আর একদিকের সম্পদ, এইটা আমরা ব্যবহার করতে চাইছি। দেখেন, আপনি যে গরুর যে গোবরটা ফেলে দিবেন সেটা একদিক থেকে গ্যাস বানানো যাচ্ছে, ভার্মি কম্পোস্ট বানানো যাচ্ছে, ভার্মি কম্পোস্টটা আবার জমিতে কাজে লাগতেছে, যে লিকুইড ফার্টিলাইজার তৈরি হচ্ছে সেটাকে জমিতে কাজে লাগতেছে, তো এদিকে কাজে লাগতেছে, আবার ওটার একটা অংশ মাছকেও দেওয়া যায়। তার মানে কি, আবার এই যে একটা জায়গায় আপনি ফেলে দিলেন কিন্তু আরেক জায়গায় ওইটা সম্পদ। আপনি গোবর বিক্রি করলে আমাদের এখানে প্রতি ভার 2 টাকা বিক্রি হয়, তো গোবর বিক্রি করে তো আপনি লাভ পাবেন না, আবার গোবর জমায় রেখেও আপনি লাভ নাই। কিন্তু এটা যখন গ্যাস হইলো, ভার্মি কম্পোস্ট হইলো, আপনি তখন হিসাব করেন এটার ভ্যালু কোথা থেকে কোথায় গেল। এবং এক একটা পিওর ইন্ডাস্ট্রি আমরা শুধু করতে চাইছি কি, যেহেতু আমরা বিজনেস, আমরা এটাকে কানেক্ট করতে চাইছি, এই ডট গুলোকে একসাথে করতে চাইছি। এবং আমরা দেখেন কি, এর বাইরে প্রোডাক্টে যাচ্ছি না, কারণ যে কয়টা কানেক্ট করা যাবে সেই কয়টার মধ্যে কিন্তু আছে। আমি কিন্তু অনেক প্রোডাক্টের নাম বলি নাই, মনে হচ্ছে অনেক কিছু করতেছি। ভাই 10 বিঘা ধান উৎপাদন করলে মানে যে আমি 500 বিঘা ধান করিনি, কিন্তু আমরা ধান করব। ওই যে ধান আমরা কৃষকদের একসাথে করে করাবো, আপনাকে আমি খাওয়াবো, নিরাপদ খাদ্যই খাওয়াবো। এটা টেনশন কৃষকের, এর টেনশন আমার না। এর জন্য আমার 3 জন মানুষ হলেই হবে, একজন ট্রেনিং দেবে, আর একজন নিয়মিত দেখে আসবে, আর একজন কিনে নিয়ে আসবে।